ছেলেকেও বিয়ে করাইছে, মেয়েকেও বিয়ে দিছে। মানুষটা খুবই ক্ষমতাশালী। কিন্তু কিছুদিন পরে ছেলেটার বউটাও চলে গেছে, মেয়েটার জামাইও চলে গেছে। ছেলের বাচ্চা একটা, মেয়েরও বাচ্চা একটা। মেয়ের বাচ্চা কান্দে, আমার বাবার আইনা দাও। ছেলের বাচ্চা কান্দে, আমার মার আইনা দাও। যেই লোকের একটাই ছেলে একটাই মেয়ে, তার নাতিরা কান্নাকাটি করে তার ছেলের বউকে আইনা দেওয়ার জন্য, মেয়ের স্বামীকে আইনা দেওয়ার জন্য, কিন্তু নিজে আনতে পারতেছে না। বলেন এই লোকটা সবচাইতে ক্ষমতাশালী হওয়ার পরেও সুখী না এর চাইতে অসুখী আর কেউ নাই? এই লোকটা কিরা জানেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিও হুজুর প্রথমে বুঝি নাই, বাস্তব তো। পুতুলের জামাই চলে গেছে, সজীবজের জয়ের বউ চলে গেছে, এদের বাচ্চারা প্রধানমন্ত্রীর কাছে কান্নাকাটি করে, অথচ সে আয়না দিতে পারে না। কন্ত দেখি এর চাইতে অশান্তি পৃথিবীতে আর কিছু আছে? এটার শান্তি কইবেন আপনি? হাসেন, এখন হাসেন, বুঝতেছেন তো? আমি মাঝে মাঝে এই জন্য বলতাম যে আল্লাহ পাক আমাদেরকে কারাগারে রাইখাও যেই অন্তরে প্রশান্তি, আলহামদুলিল্লাহ, কলবে সালিম দান করেছিলেন, কারাগারে রাইখাও এরা প্রধানমন্ত্রী থাইকাও এই অন্তরে শান্তি ছিল না। অন্তরের শান্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, বলেন না? পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। এই আজকে শুক্রবারের জুমার নামাজ পড়ছেন? অন্য নামাজের খবর নিলে অনেকগুলো হাত নেমে যাবে, অন্যগুলোর খবর নিব না, কিন্তু শুক্রবারের নামাজ পড়ছেন তো? সত্যি বলবেন, নামাজ পড়ে বের হওয়ার পরে আমার সাথে একমত হওয়ার দরকার নেই, বিরোধিতা থাকলে বিরোধিতা করবেন। মসজিদ থেকে শুক্রবারের জুমার নামাজটা পড়ে বের হইলে অন্তরটা কেমন লাগে? বলেন না, কেমন লাগে? এটা প্রশান্তি অনুভব করেননি? এটা ইমানের লক্ষণ। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে বের হইছেন, মনটা অন্যান্য দিনের চাইতে, এটার কারণ কি জানেন? এই যে আপনার ভিতরে আল্লাহ একটা কলব দিছে না, আত্মা, এই কলব, এই আপনার যে বড় বাড়ি এটা চিনে না, আপনার বিশাল বড় গাড়ি এটা বুঝে না, আপনার সুন্দরী বউ এটা বুঝে না। এই কলব সুন্দরী নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা পয়সা চিনে না। এই কলব চিনে তার মালিককে। ওই মালিককে যখন সে সিজদা দিতে পারে তখন সে প্রশান্তি পায়, তখন সে প্রশান্তি পায়। এই প্রশান্তি জুমার নামাজের পরে অন্তরে যেমন ফ্রেশ লাগে, এই ফ্রেশনেস, এই প্রশান্তি লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি কইরাও পাবেন না। সুবহানাল্লাহ। এটাই সফলতা, মুমিনের সফলতার জায়গা এটা। এই দুনিয়ায় মুমিন রিক্সাওয়ালা হইতে পারে, কিন্তু কোটি কোটি টাকাওয়ালা মুনাফিক কিংবা গাদ্দার কিংবা কাফেরের চাইতে তার অন্তরে শান্তি বেশি। অন্তরের শান্তি টাকা দিয়ে কিনা যায় না ভাই, এটা এক বিশাল বিষয়, বিশাল বড় ব্যাপার স্যাপার। একেবারে দিন আনে দিন খায়, যায় দেখবেন উরি বাবা কি শান্তি, ঘরে বইয়া বইয়া বইয়ের গল্প করে, পোলাবান নিয়ে গল্প করে, নামাজ পড়ে, সুন্দরভাবে চলতেছে, হাই রে হাসি খুশি, কি সুন্দর সংসার। বড় লোকের ঘরে ঢুকিয়া দেখেন খালি ঠাস ঠুস শব্দ শুনবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য প্রশান্তিটা, সফলতাটা এই দুনিয়া কিংবা আখেরাতে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করাই হলো মুমিনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করাই, সুন্নাহ অনুযায়ী কয়েকদিন চলে দেখেন না জিন্দেগিতে, অল্প কয়েকদিন নামাজ ত্যাগ করবেন না,
কারো গালি দিবেন না, কষ্ট দিবেন না, কারোর উপরে জুলুম করবেন না, মিথ্যা বলবেন না, পরনিন্দা করবেন না। কয়েকদিন একটু টাইটলি একবারে খুব শিওর হয়ে এবং খুবই হুঁশিয়ারের সাথে সাবধানতার সাথে চলবেন কয়েকটা দিন। সুবহানাল্লাহ, দেখেন না কি প্রশান্তি পান। কলবকে যত গুনাহের দিকে নিয়ে যাবেন, আল্লাহ মাফ করুন, তত গুনাহের দিকে যাবে। সমাজ একটা সবচেয়ে বাজে একটা সমস্যা কি জানেন? কিছু মানুষ আছে দেখবেন বলবে ও এমনই। এই কথাটা খুবই মারাত্মক। সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে এই কথাটা যাকে ঢুকাইয়া দেওয়া হয়েছে, এই মানুষটা ভালো হওয়ার সম্ভাবনা কম। অনেকে দেখবেন মা, চাচি কিংবা বাড়ির মানুষ বলবে একটু বেশি রাগ, বলে কিন্তু ওর রাগ একটু বেশি। এখন সেও চিন্তা করে আমার তো রাগ একটু বেশি, তাইলে আমার দেখাইতেইব। হয় কি হয় না এরকম? যেহেতু রাগ একটু বেশি কইছে, একটু কিছু হইতে হ্যাঁ পেয়ে যায়, আচরণ খারাপ করে। কিছু লোক আছে দেখবেন বলবে একটু এই টাইপেরই উল্টা পাল্টা করে, সে আরো মজা পায়, সে হয়তো খারাপ কাজে জড়ায় যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলা না। নিজেকে, নিজের ক্যারেক্টার অন্য কি বললো এটাতে ফিট করে নেবেন না, যে আমার ক্যারেক্টারই মনে হয় এটা, আমি অমুক, আমার পরিচয় এটা, আমি এটাই করবো না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ ছেড়ে তার মালিকের দিকে ফিরে আসে, একজন একেবারে বড় সফরে বের হওয়া, দূরের সফরে বের হওয়া ব্যক্তি, মুসাফির, উট নিয়ে বেরোইছে, সাথে অল্প খাবার আর অল্প পানি। হঠাৎ করে এক জায়গায় উনি রেস্ট নিছে, উটটাকে রাইখা বিরতি দিছে। ওই জায়গায় উটও নাই, খাবার পানিও নাই, খাবারও নাই, যাওয়ার জায়গা নাই, দূর দূরান্তে বাড়িঘর, পায়ে হাইটা কোন দিকে যাবে, হয়রান পেরেশান, ক্লান্ত শরীর, গরমে শরীর ঘামতেছে, এমন অবস্থায় খাবার পানি নাই, খাবার নাই, পেরেশান হয়রান, চোখটা লেগে গেছে। ঘুম থেকে ওইটা যদি আবার দেখে তার ওটটা খাবার আর পানি নিয়ে চলে আসছে, বলেন তো কেমন খুশি হবে? কেমন খুশি হবে? আমার কথা বুঝতেছেন? ওই উটওয়ালা গরমে ঘামে পড়ে আছেন, ক্ষুধার জ্বালায় ছটপট করতেছেন, পানির জ্বালায় গরমে। ওই লোকের উট চলে যাওয়ার পর আবার যদি খাবার পানি সহ উটটা চলে আসে, যেমন খুশি হন। একটা বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক ওই উটওয়ালার চাইতে কোটি গুণ বেশি খুশি হন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা দুইটা তিনটা নয়, এই দুনিয়ায় আমাদের সমস্যা আছে কিছু, শয়তানের ধোঁকা একটার পর একটা গুনাহ করে ফেলছেন, শয়তান পরের ধোঁকাটা যেটা দিবে, আপনি তওবা করতে চাইবেন, দিবে না, বলবে যে এই তুই এত বড় গুনাহ করছস, এখন আর নামাজ পড়লে কি হবে? এটা একটা একেবারে সুন্দর একটা ধোঁকা। এত বড় গুনাহ করছস, এখন আর মাফ চাইলে কি হইব? এই টাইপের। এতে করে হয় কি, একটা গুনাহ থেকে ওই মানুষটা আরেকটা গুনার দিকে যায়, আরেকটা গুনাহ থেকে আরেকটা গুনার দিকে যায়, তাই সে মনে করে আর ভালো হওয়ার সুযোগ নেই। এটা তো দুনিয়ার নিজাম। দুনিয়ায় মানুষ অফিসে চাকরি করে, কলকারখানায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে, প্রশাসনে, একদিন চাকরিতে যায় না, ভুল হয়ে গেছে, হুমকি দেয়, গালি দেয়, দ্বিতীয় দিন বের করে দিতে চায়, তৃতীয় দিন একই কাজ করলে বের করে দেয়, আর কোনো মাপ চাইলেও ক্ষমা করে। এখন আমাদের মনও ওইটাকেই মাইনা নিছে, যে মনে হয় আর মাপ পাবো না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার নয়, দুইবার নয়, যদি লাখবারও ভুল করিস, লাখবারও গুনাহ করিস, অন্তর থেকে যদি খাঁটি তওবা করে ফিরে আসতে পারিস, যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে ফিরে আসতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দ্বারা পরিবর্তন করে তোমাকে জান্নাতে দিয়ে দিবে, সব গুনাহ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ, এমন দয়ার মালিক, এমন দয়ার মাওলা। সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আসুন এবার সফল মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ পাক কোরআনে যেগুলো বলেছেন